হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য স্টাডি ওয়ার্ল্ড। আজকে আমি পড়াবো তোমাদেরকে হিস্ট্রি সাবজেক্টের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটা একটা পার্ট অফ এনশিয়েন্ট ইন্ডিয়া। তো এটা আজকে পার্ট 2 পড়াবো। আগের পার্ট 1 এ আমি তোমাদের সঙ্গে বিশেষ কিছু জিনিস নিয়ে ডিসকাস করেছিলাম, যেমন টাউন প্ল্যানিং নিয়ে ডিসকাস করেছিলাম এবং ইন্দাস ভ্যালি সিস্টেমটা কি, তো সেটা নিয়ে একটু ডিসকাস করেছিলাম। এছাড়া জিওগ্রাফিক্যাল যে এক্সটেন্ট তার ব্যাপারে আমি একটু ডিসকাস করেছিলাম। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করবো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে এগ্রিকালচার কি কি ছিল, এছাড়াও তাদের ট্রেড সিস্টেম অ্যান্ড কমার্স যেটা, অ্যান্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আর্ট অ্যান্ড ক্রাফট সম্বন্ধেও আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব। ওকে, সো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে এগ্রিকালচার কি ছিল? The Indus people sowed seeds in the ploughed plains in November, when the flood water recede, and reaped their harvest of wheat and barley in April, before the advent of the next flood. ইন্দাস ভ্যালি মানে হচ্ছে সিন্ধু সভ্যতা। তারা কি করত? নভেম্বরে যখন বন্যা হয়ে যেত সেই সমভূমি, সেই মাটিতে তারা গম, বার্লি কিন্তু চাষ করত, তারা বীজ বপন করত এবং এপ্রিলের আগে তারা সেই ফসল তুলে নিত। ওকে, তারা কি কি করত? গ্রিউ, ওয়েট, বার্লি, রাই, পিস, সিজম, মাস্টার্ড রাইস, লোথাল, কটন, ডেটস, মিলন এন্ড এটসেট্রা, এগুলো তারা কিন্তু চাষ করত। The Indus people were the first produce cotton. It's very important. Indus people রা কিন্তু ফার্স্ট কিন্তু প্রডিউস করেছিল কটন। সো কোশ্চেন আসতেই পারে কারা কটন ফার্স্ট প্রডিউস করেছিল। সো অ্যান্সার হয়ে যাবে এটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের পিপলসরা। ওকে, নেক্সট, ইন কালীবাগান fields were plugged with wooden plugs. কাঠের নাঙ্গল দিয়েও কিন্তু তারা চাষ করেছিল। Domesticated animals on large scale beside the cattle, cats and dogs were domesticated. Horse was not in regular use, but elephant was. Remains of horse at Sutkurada and dogs with men engraved at Ropar has been discovered. So Ropar is the very important point. Ropar discover হয়েছিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে এবং তারা ডোমেস্টিকেটেড ভাবে লার্জ স্কেলে অ্যানিমেল ইউজ করছে, যেমন আপনার গরু, এছাড়াও মানে কাউ যেটা, এবং তার এলিফ্যান্ট কিন্তু খুব বেশি পরিমাণে ইউজ করতো। এলিফ্যান্টদেরকে মানে হাতিদের ব্যবহার খুব হতো। ওকে, হর্স কিন্তু খুব একটা রেগুলার বেসিসে ইউজ হতো না, বাট হাতির কিন্তু ব্যবহার হতো। তারা প্রডিউস করতো সাফিসিয়েন্ট টু ফিড দেমসেলফ, তারা নিজেদের জন্য সাফিসিয়েন্ট ভাবে তারা দিন যাপন করতে পারে, তো সেরকমই তারা কিন্তু ফুড কিন্তু তারা প্রডিউস করতো। ওকে, এবং নেক্সট পয়েন্ট, ফুড গ্রেনস ওয়্যার স্টোরড ইন গ্যানারিজ, তারা কিন্তু যাবতীয় তাদের ফুড গ্রেনস কিন্তু স্টোর করতো এবং তারা একটা গ্যানারিজে সেগুলো তারা সংরক্ষিত করতো। নেক্সট, ট্রেড অ্যান্ড কমার্স ইন এনশিয়েন্ট ইন্ডিয়া, very important part. Well knit external and internal trade. There was no metallic money in circulation and trade was carried through barter system. তারা কিন্তু কোনো মেটালিক মানি ইউজ করতো না তাদের সার্কুলার সিস্টেমে, তারা বার্টার সিস্টেম ইউজ করতো। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, ইটস আ বার্টার সিস্টেম। তারা বার্টার সিস্টেমের মাধ্যমে তারা কিন্তু ট্রেড তারা করে থাকতো এবং ওয়েল নিট এক্সটার্নাল ট্রেড, তারা খুবই মজবুত এবং শক্তপোক্ত তাদের এক্সটার্নাল ইন্টারনাল ট্রেডের সিস্টেম ছিল। নেক্সট পয়েন্ট, weight and measures of accuracy existed in Harappa culture found in Lothal. The weights were made of limestone, sea tile, etc. and were generally cubical in shape. ওয়েট এবং মেজার করার জন্য তারা অ্যাকচুয়ালি হরপ্পা কালচারের কিছু জিনিস ব্যবহার করতো এবং ওয়েট বেশিরভাগ মেড মানে ওয়েট করতো লাইমস্টোন, সি টাইল এবং পাথর
এবং শিলা দিয়ে তারা কিন্তু কোনো জিনিসের ওয়েট ধার্য করতো এবং জেনারেলি কিউবিক্যাল শেপ, আর সেগুলো একটি কিন্তু একটা কিউবিক্যাল শেপ, একটা বক্স শেপে কিন্তু সেগুলো কিন্তু থাকতো। এবার দেখো ওয়েটের যখনই কথা এলো তো সেখান থেকে আমরা কিছু জিনিস পেলাম। 16 ওয়াজ দ্য ইউনিট মেজারমেন্ট। 16 কিন্তু এদের ছিল ইউনিট মেজারমেন্ট, এবং এছাড়াও আরো তিনটে মেজারমেন্ট ইউজ করা হতো, এটা আমি লিখে দিয়েছি এখানে। 16, 64, 160 and 320, এই চারটে কিন্তু ইউনিটে মেজারমেন্ট করতো। নেক্সট পয়েন্ট, flint tool work, sail work, bangle making, pottery making, etc. were practiced. Raw material for this came for different source. Gold from in Karnataka. It's very very important যে তারা বিভিন্ন ফ্লিন্ট টুল ওয়ার্কের কাজ করতো, সেল ওয়ার্কের কাজ করতো, মানে তোমার সামুদ্রিক বিভিন্ন জিনিসের উপরে সেলের উপরে কাজ করতো, তারা ব্যাঙ্গেল তৈরি করতে পারতো, বিভিন্ন মাটির পটারি বানাতো এবং এইসব জিনিস তারা তৈরি করতো। এছাড়াও তারা বিভিন্ন র মেটেরিয়াল তারা নিয়ে আসতো ডিফারেন্ট সোর্সেস থেকে, যেমন গোল্ড হচ্ছে ইন কর্ণাটকা, সিলভার যেটা বলা যেতে পারে সিলভার অ্যান্ড ল্যাপিস, ল্যাপিস কিন্তু ল্যাপিস লাজুলি, এটা হচ্ছে সিলভার অ্যান্ড ল্যাপিস লাজুলি ফ্রম আফগানিস্তান অ্যান্ড ইরান, কপার ফ্রম খেত্রি অ্যান্ড বালুচিস্তান এক্সট্রা এক্সেট্রা। কপার কোথা থেকে আসতো? খেত্রি অ্যান্ড বালুচিস্তান থেকে। বিড মেকিং ফ্যাক্টরি এক্সিস্টেড ইন Chanmudrao and Lothal. They were items of export. Okay. Bead making. What is the bead making? আগে ডিসকাস করেছিলাম তারা কটন ফার্স্ট প্রডিউস করেছিল, তো কটনের যে গুটিকা সেগুলো কিন্তু সেই ফ্যাক্টরিও কিন্তু, এবং সেগুলো এক্সপোর্টও কিন্তু তারা করতো। A dockyard has been discovered at Lothal, Rangpur, Somnath and Balakot function as seaport. Shuktajender and Shuktako functions as outlets. Dockyard তারা সমুদ্রের মাধ্যমে কিন্তু তাদের ট্রেড সিস্টেমটাকে কিন্তু রান আপ করতো, এবং সেগুলো ডিসকভার হয়েছিল কোথা থেকে? লোথালে। এছাড়াও রাংপুর, সোমনাথ অ্যান্ড বালাকট ফাংশন অ্যাজ সিপোর্টস, আরো কিছু সিপোর্ট ছিল খুব ইম্পর্টেন্ট। ডকইয়ার্ড তাদের ছিল কিন্তু লোথালে, এবং কিছু সিপোর্টস হচ্ছে রাংপুর, সোমনাথ, বালাকোট, এই কিছু সিপোর্ট কিন্তু ফাংশন হতো। সুক্তাজেন্ডার অ্যান্ড সুক্তাকো ফাংশন অ্যাজ আউটলেটস। নেক্সট পয়েন্ট, দ্য ইনল্যান্ড ট্রান্সপোর্ট ওয়াজ ডান বাই উইথ বালক কার্টস। কিছু বালক কার্টস এর মাধ্যমে তাদের কিন্তু ইনল্যান্ড ট্রান্সপোর্ট গুলি করা হতো, যাতে এটা হচ্ছে আপনারা বলতে গেলে কোনো পশু পাখির দ্বারা কোনো যানবাহন করা হতো। Every merchant or mercantile family probably had a seal bearing an emblem of a religious character and a name of or brief description on one side. The standard Harappa seal was square or oblong plaque made of sitile stone. The primary purpose of the seal was used probably to mark the ownership of property, but they may have also served as amulets. তারা কিছু সিলের ব্যবহার করতো, সিলস যেটা বলা হয়, মানে আর কি সিলস বলতে পারি, তারা কিছু স্ট্যাম্প জাতীয় একটি জিনিস তারা কিন্তু ব্যবহার করতো। কিরকম? বিভিন্ন সিল তারা ব্যবহার করতো কিন্তু প্রোডাক্টের বিক্রির কাজে। এছাড়াও কি হতো, তারা ওনারশিপ, প্রোডাক্টের ওনারশিপের কাজেও সেগুলো ব্যবহার করতো, এবং এই সিল কি হতো, পাথরের তৈরি হতো এবং ওয়ান সাইডেড সিল থাকতো, যেমন আমাদের স্ট্যাম্প থাকে সেরকম সামথিং। নেক্সট পয়েন্ট, দ্য মেসোপটেমিয়ান রেকর্ডস ফ্রম অ্যাবাউট 2350 BC onwards, important word, refers to the trade relation with Meluha. The ancient names of the Indus region. ট্রেড রিলেশনে কিন্তু সব ইম্পর্টেন্ট রিলেশন কার সঙ্গে ছিল? মেলুহার সঙ্গে। The ancient names of the Indus region. Harappa seals and other materials
has been found at, কোথায় ফাউন্ড হয়েছিল? হরপ্পা সিলস and other materials found হয়েছিল কিন্তু মেসোপটেমিয়াতে, also traded with Sumer. ওকে, নেক্সট ডিসকাস করব আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে আর্ট এন্ড ক্রাফটের সম্বন্ধে। The Harappa culture belongs to the Bronze Age. তারা কিন্তু ব্রোঞ্জ এজের সাথে কিন্তু বিলংস করত। ওকে, ব্রোঞ্জ ওয়াজ মেড বাই মিক্সিং টিন অ্যান্ড কপার। ব্রোঞ্জ তৈরি হয়েছিল কিভাবে? টিন অ্যান্ড কপারের মিক্সিং এ কিন্তু ব্রোঞ্জ তৈরি হতো। টুলস ওয়্যার মোস্টলি মেড অফ কপার অ্যান্ড ব্রোঞ্জ। কপার অ্যান্ড ব্রোঞ্জ দিয়ে কিন্তু বেশিরভাগ টুলস তাদের তৈরি করা হতো। For making bronze, copper was obtained from Khetri. From Khetri. কোথা থেকে? Khetri কোথা থেকে হতো? রাজস্থান থেকে। And from Balochistan. And tin কিন্তু এক্সপোর্ট করা হতো, ইম্পোর্ট করা হতো আফগানিস্তান থেকে। Copper was obtained from Khetri. Khetri কোথা থেকে হতো? রাজস্থান and বালুচিস্তান থেকে। And tin আফগানিস্তান থেকে। Next. Cotton fabrics quite common, woolen in winter. কটন ফ্যাব্রিক্স কিন্তু কটনের যে আপনার তুলোর যে কাজ সেটা কিন্তু উল তৈরি হতো, যা শীতকালে যেমন আমরা সোয়েটার পরে থাকি, বিভিন্ন উলের বিভিন্ন ড্রেসেস পরে থাকি, সেরকম সেই ড্রেসেস কিন্তু তাদের উইন্টার বা শীতকালে তারা ইউজ করতো। ভেরি ফন্ড অফ অর্নামেন্টস অফ গোল্ড, সিলভার, ইভরি, কপার, ব্রোঞ্জ, প্রেসিয়াস স্টোনস অ্যান্ড ড্রেসিং আপ। ওকে, ভেরি ফন্ড অফ অর্নামেন্টস কি ছিল? গোল্ড, সিলভার, আইভরি, কপার, ব্রোঞ্জ অ্যান্ড প্রেসিয়াস stones. Okay, for dressing up. Ornaments were owned by both men and women. দেখো এই যে গয়না যে ornaments যেটা বলি, তারা ছেলেরাও কিন্তু পরতো এবং মেয়েরাও কিন্তু গহনা কিন্তু পরতো। ওমেন ওর হেভি ব্যাঙ্গেলস। এবার দেখো তারা কিন্তু যখন গয়না পরতো, তো সেখানেও কিছু ডিফারেন্স নিশ্চয়ই আছে। এখানে বলা হয়েছে ওমেন্স ওর হেভি ব্যাঙ্গেলস, ঠিক আছে? ওমেন্স ওর হেভি ব্যাঙ্গেলস ইন দ্য প্রফিউশন, লার্জ নেকলেস, ইয়াররিংস, ব্রেসলেটস, ফিঙ্গার রিংস যেটা, গ্রিডলেস, নোট স্টার্স অ্যান্ড অ্যাঙ্কলেটস। The Horoppans were also an expert bead makers. Okay. ইন্দাস ভ্যালি আর্ট এন্ড ক্রাফটের এই কালচারে তারা কিন্তু পটার্স হুইলস কিন্তু ইউজ করতো। পটারি বানানোর জন্য যে হুইল ইউজ করা হয় সেই হুইলে কিন্তু তারা ইউজ করতো। তারা রেড অ্যান্ড ব্ল্যাক এর কিছু মাটির পাত্র কিন্তু তারা বানাতো। তারা ডাইজের গেম খেলতো এবং তাদের ফেভারিট গেম ছিল হচ্ছে গ্যাম্বলিং, যেটা হচ্ছে জুয়া খেলা আমরা বলি। ওকে, The Horoppans' most notable artist achievements was their seal engravings, those of animals. The red sandstone torso of a man is particularly impressive for its realism. However, the most impressive of the figurines is perhaps the bronze image of the famous dancing girl, identified as Devdasi, found at Mohenjo-daro. It's very very important. Found কোথায় found হয়েছিল? Mohenjo-daroতে found হয়েছিল, identified as Devdasi. For their children, they made cattle toys with movable heads, model monkeys which could slide down a string, little toy cars and whistle shaped like birds, and all of terracotta. তারা কিন্তু মাটির পোড়া মাটির বিভিন্ন টয়েস কিন্তু তারা বানাতো, যেমন বিভিন্ন ক্যাটেল টয়েস বানাতো, ঘাড় নাড়া কোনো পুতুল বানাতো এবং মাঙ্কিজ বিভিন্ন মাটির সেগুলো কিন্তু তারা বানাতো এবং প্রতিটি পোড়া মাটির সেটা বানানো হতো, টেরাকোটা টয়েস। এবং টেরাকোটা বলতে গেলে আমাদের আগেই মনে পড়ে যায় বাঁকুড়া বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পী, টেরাকোটার যে আমরা জিনিস দেখতে পাই সেম জিনিস তারা কিন্তু বানিয়েছিল। সো থ্যাংক ইউ, আজকের মতো এখানেই ভিডিও। আজকে আমরা পার্ট 2 নিয়ে এটা ডিসকাস করলাম। সরি, এখানে একটা ভুল করা আছে আমার এখানে, এটা হচ্ছে পার্ট 2 নিয়ে আমরা ডিসকাস করেছি, পার্ট 2 ডিসকাস হয়ে গেছে। তো এখনো আরো কিছু পার্টস আছে, জাস্ট লাইক তোমার রিলিজিয়াস লাইফ কি ছিল তাদের, তাদের সিভিলাইজেশন স্ক্রিপ্ট কি ছিল এবং তাদের পলিটিক্যাল অর্গানাইজেশন কি ছিল, সেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে ডিসকাস করব। আশা করি তোমাদের ক্লাসটি খুব ভালো লেগেছে। ভালো যদি লাগে তো অবভিয়াসলি লাইক করো, এবং
যদি এটা নিয়ে কোনো কোশ্চেন্স থাকে তো সেটা নিয়ে কমেন্ট করতে পারো আমাদের কমেন্ট বক্সে, এবং লাইক এন্ড শেয়ার অবশ্যই করো। অ্যান্ড পার্ট 3 আমরা কিন্তু রিলিজ করছি, নেক্সট ক্লাসে আমি পার্ট 3 নিয়ে আসবো। তো সেই জন্য নোটিফিকেশন পেতে গেলে ক্লাসটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, বাই বাই।